নমস্কার বন্ধুরা, তোমরা এসো তোমাদের ইউটিউব চ্যানেল স্টাডি নলেজ একাডেমি। একটা ইম্পর্টেন্ট আপডেট, পিএসসি ক্লার্কশিপের ইন্ডিভিজুয়াল মার্কস তোমরা কবে থেকে দেখতে পাবে। ঠিক আছে, সদ্দেহ স্যার কী জানিয়েছেন, তোমাদের কি এক্সাম সেন্টার কেবলমাত্র কলকাতাতেই হবে না তোমাদের ডিস্ট্রিক্টেও এক্সাম সেন্টার হবে, সেই নিয়ে কিন্তু অনেক রকমের কোশ্চেন কিন্তু কোয়ারি উঠছে। 28 তারিখ কি অর্থাৎ 28শে ডিসেম্বর কি ফিক্সড হয়ে গেছে পিএসসি ক্লার্কশিপের মেন এক্সাম? তো এই নিয়ে অনেকগুলো কনফিউশন তৈরি হয়েছে, সমস্ত কিছু থাকছে আজকের ভিডিওর মাধ্যমে। কাজেই পিএসসি ক্লার্কশিপের নিয়ে মেন এক্সাম নিয়ে যারা চিন্তিত তাদের জন্য ভিডিওটা থাকছে। ভিডিওটা শেষ অবধি দেখো, কথাগুলো মন দিয়ে শুনো, আশা করছি একটু হলেও উপকার আসবে। ভিডিও শুরু করার আগে প্রতিমধ্যে ওভার রিকোয়েস্ট, তোমরা ভিডিও একটু লাইক করো, চ্যানেল তো তাহলে সাবস্ক্রাইব করে দিও। টিন নাও যারা টেলিগ্রাম চ্যানেল যুক্ত হন, লিঙ্কে তার ডিসক্রিপশন ডু জয়েন নাও, কারণ ছোটো বড় আপডেটগুলো ফার্স্ট আমরা টেলিগ্রাম চ্যানেল প্রোভাইড করে রাখি। তাই আনের রিকোয়েস্ট টু জয়েন টেলিগ্রাম গ্রুপ, ডিসক্রিপশন লিঙ্ক দেওয়া রইলো, চেক আউট করে নিও। তো দেখতে পাচ্ছ এখন আমি আছি পাবলিক সার্ভিস কমিশন অফিসিয়াল ওয়েবসাইটে। সিম্পলভাবে সার্চ করে এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসতে পারবে। এই অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর অনেকদিন দেখলাম ক্যান্ডিডেট কর্নার যে একটা অপশান চালু করেছে যে নো ইয়োর, দেখতে পাচ্ছ নো ইয়োর রোল নাম্বার ফর পিএসসি ক্লার্কশিপ পার্ট 1 2023। মানে অনেকেই কী হয়েছে, রোল নাম্বার হারিয়ে ফেলেছে, যার কারণে তারা খুঁজে পাচ্ছিল না। তো কিভাবে খুঁজে পাবে, এখানে ক্লিক করে তুমি তোমার নাম, ডেট অফ বার্থ, রেজিস্টার্ড ফোন নাম্বার দিলে তুমি কিন্তু তোমার রোল নাম্বার অবশ্যই খুঁজে পাবে। তো এখান থেকে তোমরা দেখে নিও। এবার আসি পিএসসি ক্লার্কশিপের ইন্ডিভিজুয়াল মার্কস কবে দিবে। আর কিছুদিনের অপেক্ষা, নভেম্বরের মোটামুটি আমি তোমাদের ডেটটাও দিলাম 2 থেকে 4 তারিখের মধ্যে, নভেম্বরের 2 থেকে 4 তারিখের মধ্যে পিএসসি তাদের অফিসিয়াল ওয়েবসাইটে পিএসসি ক্লার্কশিপের কে কত ইন্ডিভিজুয়াল মার্কস পেয়েছো, ঠিক আছে, পিএসসি ক্লার্কশিপের ইন্ডিভিজুয়াল মার্কস তোমরা কিন্তু দেখতে পাবে অফিসিয়াল ওয়েবসাইটে। তো এটাও তোমাদের জানিয়ে রাখলাম, পিএসসি ইন্ডিভিজুয়াল মার্কস ইন্ডিভিজুয়াল মার্কস কে কত পেয়েছো সেটা কিন্তু তোমরা দেখতে পাবে। এবার আসি, কলকাতাতে কি সেন্টার পড়বে না, পিএসসি এই মানে 29 তারিখের পর তারা পিএসসি অফিস খুলবে, কারণ ছট পূজা অন্যান্য পুজোর পর অফিস খুলবে। সেই অফিস খোলার পর বিভিন্ন ডিএম অফিসে তারা ব্যাপারগুলো জানবে, এনকোয়ারি হবে, এবং সেখানে যদি পজিটিভ একটা রিপ্লাই আসে তবে বিভিন্ন ডিস্ট্রিক্টেও, মানে তুমি তোমার ডিস্ট্রিক্টেও কিন্তু অবশ্যই এক্সাম দিতে পারবে, এটা কিন্তু একদম কনফার্ম। ঠিক আছে, তো 29 তারিখের পর তোমরা কিন্তু পিএসসি অফিস তাদের অফিসিয়াল ওয়েবসাইটে কিছু একটা আপডেট আসতে ছিল, এটা দেখে নিও। ডিসেম্বরের তো 28 তারিখে কি মেন এক্সাম ফিক্সড হয়ে গেছে, দেখো এখনও পর্যন্ত কোনো এটা একদম মানে ফিক্সড নয় যে 28 তারিখে হবে, তবে ওই ডেটটা ধরেই চলো, কারণ সেই ডেটটা ধরেই প্রত্যেকে এগোচ্ছে 28 তারিখে, 28শে ডিসেম্বর। ঠিক আছে, অন্যান্য পুলিশের এক্সামগুলো আছে ডিসেম্বরে, তো সেই একটা ব্যাপার রয়েছে। তো জানি না কী হবে না হবে, তবে 28 তারিখে ডেটটা ধরে চলো, এটা নিয়ে কিছু একটা হবে। আর ব্যাপারটা হচ্ছে ইন্ডিভিজুয়াল মার্কশিট তোমরা নভেম্বরের দেখতে পেয়ে যাবে, নভেম্বরের 2nd অথবা 3rd তোমরা কিন্তু মার্কশিট দেখতে পেয়ে যাবে। এবার একটা আছে যেটা হচ্ছে ইডাব্লিউএস নিয়ে যাদের সমস্যা ছিল, ইডাব্লিউএস সদগোপ নিয়ে সমস্যা, কারণ এটা নিয়ে অনেকেই আমাকে কমেন্ট করেই যাচ্ছ। দেখো একটা কথা তোমাদের জানিয়ে রাখছি, পিএসসি এটা নিজেও মানবে, তোমাদের 2023-2024-এ যাদের ভ্যালিড সার্টিফিকেট ছিল 2023-2024, আবারও রিপিট করছি, ঠিক আছে, কারণ পিএসসি ইডাব্লিউএসের কোনো রিভ্যালিড সার্টিফিকেট হয় না। ডিউরিং ফর্ম ফিল আপের সময় তোমাদের কাছে একটা নাম্বার চাওয়া হয়, তোমাদের সে নাম্বার তোমরা পুট করেছো, ফর্ম ফিল আপের আগের ডেটে যে সার্টিফিকেট দিতে বলেছো সেটাও দিয়েছো। তো 2023-24-এর আগে তোমাদের যারা মানে 2023-24-এর ফর্ম ফিল আপ যারা করেছো এবং 2023-24-এর যারা ইডাব্লিউ সার্টিফিকেট আছে তারা পিএসসি ক্লার্কশিপের প্রত্যেকে এলিজিবল অ্যাজ এ ইডাব্লিউএস। এটা মাথায় ঢুকিয়ে নেও, কে কী বললো আর মাথায় রেখো না, এই নিয়ে উকিলদের সাথেও কথা হয়েছে, ওনারা এটা অ্যাকসেপ্ট করেছে। ঠিক আছে, সুতরাং নিশ্চিন্ত থেকো, মেনে ফোকাস করো, এটা একদম কনফার্ম। ঠিক আছে, তো তোমরা এটা কিন্তু নিশ্চিন্তে থেকো, আর বাকি আপডেট প্রোভাইড করে দেবো টাইম টু টাইম। উইজ ইউ অল দ্য বেস্ট, থ্যাংক ইউ ভেরি মাচ।